নেইমারের আবারও জায়গা হয়নি কার্লো আনচেলত্তির দলে, এবং সেটা যে হবে না এটাই খুব স্বাভাবিক ছিল, কারণ নেইমার মাঝখানে তিনিও ইনজুরিতে পড়েন অক্টোবর উইন্ডোর পর। মাঝখানে তিনি জাস্ট একটা ম্যাচ শেষ দিকে হচ্ছে গিয়ে তিনি নামলেন, কিছুটা সময় ছিল। ব্রাজিলের আগামী দুইটা ফ্রেন্ডলি ম্যাচের জন্য কার্লো আনচেলত্তি দল ঘোষণা করেছেন। ইনজুরির কারণে রাফিনিয়া নেই, ইনজুরির কারণে অ্যালিসন নেই, এই জিনিসগুলো খুব স্বাভাবিক। ব্রাজিলের যেই দুটা ম্যাচ, সেনেগালের এগেনস্টে 15 নভেম্বর এবং তিউনিসিয়ার এগেনস্টে 19 নভেম্বর, নেইমারকে নিয়ে কার্লো আনচেলত্তিকে প্রেস কনফারেন্সে কথা ফেস করতে হয়েছে। স্বাভাবিক, খুবই স্বাভাবিক, কারণ এটা প্রত্যেকবারই হয়। নেইমার দলে আছেন কি নাই সেটা নিয়ে সাংবাদিকদের আগ্রহ থাকে। তিনি যখন সেটা ফেস করলেন, এর আগে তিনি বলেছিলেন যে নেইমারের সাথে তার কথা হতো এর আগে সময়টায়, তবে এইবার যে কথা হয়নি সেটা তিনি বলে দিয়েছেন। তবে তার আগে আমরা একটু সেই ফ্রেন্ডলি দুটা ম্যাচের জন্য ব্রাজিলের যে দল সেটা দেখতে চাই। সেখানে বেন্তো, এডারসন, উগো সুজা, গোলকিপিং পজিশনে তার রয়েছেন। ডিফেন্ডার হিসেবে আলেক্সান্দ্রো দানিলো, হেনরিক, এইডার মিলিতাও, ব্রুনো, গ্যাব্রিয়েল মাগালাস। এই নামটা তো মনে হয় আনন্দ প্রথমবার, তাই না? টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। লুচিয়ানো জুবা বাহিয়ার প্লেয়ার, এবং তাকে নিয়ে একটু পরে কথা বলি আমরা। মার্কিনিওস, পাওলো হেনরি, ওয়েসলি। আপনার একটু খেয়াল করে দেখবেন আলেক্সান্দ্রো দানিলোর নামটা দেখে অনেকে একটু ভ্রু কপালে তুলতে পারে যে এই নামগুলো কেন। আপনার এটাও মাথায় রাখতে হবে দিজ আর জাস্ট ফ্রেন্ডলি ম্যাচেস, যার কারণে ব্রাজিল দলের পাইপলাইন নয়, ব্রাজিল দলের ব্যাকবোনটা বাজিয়ে রাখার জন্য সম্ভবত কার্লো আনচেলত্তি কাজটা করছে। আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, কাসেমিরো, ফাবিনিও, লুকাস পাকেতা। ফাবিনিও ডাক পেয়েছেন আল ইতিহাদ থেকে, এইটা হচ্ছে আরেকটা 2022 সালের পর তিনি আবারও দীর্ঘদিন পর ফাবিনিও ডাক পেয়েছেন। ফরওয়ার্ড লাইনে এস্তেভা উইলিয়ান, জোয়াও পেদ্রো, লুইস এনরিক, মাতিউস কুনিয়া, রিশার্লিসন, রদ্রিগো গোয়েস, ভিনিসিয়াস জুনিয়র এবং ভিতর রকি। অ্যান্টনির নামটা নাই, যেটা সবচেয়ে বড় মিস। ভিতর রকি আছেন যিনি ভালো পারফরমেন্স করে যাচ্ছেন তার দলের হয়ে, কিন্তু দেন এগেইন আপনার কথা বলতে হবে নেইমার নাই। নেইমার কেন নাই সেটা নিয়ে কার্লো আনচেলত্তি অনেক প্রশ্নের অ্যান্সার দিয়েছেন, কিন্তু যে প্রশ্নের অ্যান্সারটা খুবই স্পেসিফিক সেটা হচ্ছে নেইমারের সঙ্গে তার কথা হয় নাই। অক্টোবরের পর নেইমারের সাথে তার কথা হয় নাই। আমরা দেখব কবে ও সেরে উঠে খেলার মতো ফিট হয়, কিন্তু আমরা তো সেদিনই দেখলাম নেইমার ফিট হয়ে খেলছেন ব্রাজিলিয়ান লিগে। তবে সেই জিনিসটা আসলে তিনি কন্টিনিউয়াসলি হয়তো বা 3-4টা ম্যাচ দেখতে চান। এখানে আপনি এইটা দুইটা তত্ত্ব বের করতে পারেন। এক হচ্ছে আপনি এই ফ্রেন্ডলি ম্যাচে নেইমারকে ইউজ করলেন, ইউজ করার পর নেইমার যদি আবারও ইনজুর্ড হয়ে যান তখন সেটা হচ্ছে আপনার নেইমারের জন্য খুব বাজে অবস্থা চলে যাবে। এবং অন্য আরেকটা জিনিস হচ্ছে আপনার নেইমারকে রেগুলার, নেইমার যত বড়ই ফুটবলার হোক তার অবদান কখনো ব্রাজিলের জন্য মানে অস্বীকার করার উপায় নেই। কার্লো আনচেলত্তি সেটা তিনি নিজেও রিয়েলাইজ করেন, কিন্তু ওই জায়গাটায় তিনি নেইমারকে আরেকটু রেগুলার তিনি দেখতে চাচ্ছেন লিগের ম্যাচগুলোতে। সেইটা করার পর হয়তোবা তিনি ওই রিস্কটা নেবেন, কারণ ওয়ার্ল্ড কাপেরও তো আপনার খুব বেশি দিন সময় বাকি নেই। নেইমার যে হচ্ছে আপনার বিশ্বকাপ খেলার স্বপ্ন দেখছেন, তাকে তো ইনজুরি ফ্রি 3-4টা মাসের একটা স্পেল কিন্তু আনন্দ কাটাতে হবে, তারপর আপনি অটোকল হিসেবেই আপনি ঢুকবেন। কিন্তু ওই ফিটনেসের জায়গাটায় আপনার মানে নেইমারকে পৌঁছাতে হলে আমার মনে হয় 3-4 মাস হচ্ছে তাকে কমপ্লিটলি ইনজুরি ফ্রি আসলে থাকতে হবে। নেইমারকে না ডাকার একটা প্রোজ এবং একটা কনস বলছি কার্লো আনচেলত্তি। প্রোজটা হচ্ছে আবারও যে এই দুটো ফ্রেন্ডলি ম্যাচ নভেম্বর মাসে, এরপর আপনার মার্চ মাসে উইন্ডো আছে, তখন আবার ফ্রেন্ডলি খেলতে হবে, তখন তো বড় অপোনেন্টের সাথে খেলার কথা চলছে। সো সেই জন্য ফ্রেন্ডলি হিসাব করে নেইমারের লোডটা কমানোর জন্য সম্ভবত কার্লো আনচেলত্তি ডাকেন নাই। এটা একটা ইন্টারপ্রিটেশন হতে পারে যে নেইমার এই কারণে দলে নাই, কিন্তু কনসটা হচ্ছে নেইমার সর্বশেষ ব্রাজিল জাতীয় দলে খেলেছেন 2023 সালে ওয়ার্ল্ড কাপ কোয়ালিফায়ারে উরুগুয়ের সঙ্গে, যে ম্যাচেও আসলে নেইমারকে ইনজুরিতে পড়তে হয়েছিল। ইটস বিন লং ইয়ার্স, 2 বছর এর উপরে চলে যাবে যখন নেইমার ব্রাজিল জাতীয় দলে খেলেছেন। সো ব্রাজিল জাতীয় দলে অনেক কিছু পরিবর্তন হয়েছে, অনেক ডাইমেনশন পরিবর্তন হয়েছে, কিছু নতুন প্লেয়ার এসেছেন যাদের সঙ্গে নেইমার কখনো হয়তো খেলেনি, এস্তেভাও, আন্দ্রে সান্তোস, এদের সাথে তাদের জেলারন করা হয় নাই। সো নেইমারকে আবারও ব্রাজিল জাতীয় দলে ফিট করার জন্য তার বয়সের অনুযায়ী, তার ফিটনেস অনুযায়ী তাকে অবশ্যই মার্চ থেকে লাগবে। তিনি যদি মার্চের মধ্যে ফিট না হতে পারেন, আমার ধারণা নেইমারকে আমরা মনে হয় ওয়ার্ল্ড কাপে দেখবো না। এবং এটা এই বাস্তবতাটা আসলে মেনে নেয়ার মতো মনে হয় সময়টাও ধীরে ধীরে হয়ে যাচ্ছে সেটা বলতে হয়। তবে একটা জিনিস হচ্ছে আপনার কার্লো আনচেলত্তি তার দেশের লিগের দিকে যেমন নজর রাখছেন, আপনি দেখেন যে 7 জন প্লেয়ারকে তিনি ডেকেছেন হচ্ছে তার দেশের লিগ থেকে, অর্থাৎ ব্রাজিলিয়ান লিগ থেকে। এই যে ডিফেন্ডার জুবা, যিনি লুচিয়ানো জুবা বাহিয়াতে খেলেন, তার প্রোফাইলটা অবশ্যই আমরা মুখস্থ করে রাখি নাই, কালকেই দেখা হয়েছে। এবং তিনি হচ্ছে টুইটারে দেখলাম যে তার পরিবার তিনি মিলে হচ্ছে টেলিভিশনের সামনে লাইভ দেখছিলেন, তারপর যেই হুল্লোড় করে উঠলেন যখন তার নামটা অ্যানাউন্স করা হলো। ইটস এ গুড স্টোরি যে কার্লো আনচেলত্তি ব্রাজিলে যাওয়ার পর এটাই একটা ভালো ব্যাপার হয়েছে। এবং আপনাদেরকে মনে করিয়ে দিতে চাই যে ব্রাজিলের দুটো দল এবার কোপা লিবার্টাদোরেসের ফাইনালে উঠেছে, ফ্লামেঙ্গো এবং পালমেইরাস। তার অর্থাৎ ব্রাজিলের লিগের কোয়ালিটি কিছুটা হলো
বেটার হচ্ছে। আর্জেন্টিনার দলগুলো বাদ পড়ে গেছে, রাসিং ছিল বাদ পড়ে গেছে, কিতো দে পালমা ছিল কলম্বিয়া থেকে, তারা বাদ পড়ে গেছে। অর্থাৎ ব্রাজিলিয়ান লিগের অবস্থাটা ভালো হচ্ছে এবং সেটা কার্লো আনচেলত্তি নোটিস করছেন, সেটা এবং তার ছেলে বোটাফোগোর কোচ। তো সব মিলে পরিবার মোটামুটি ব্রাজিলে একটা পাকাপোক্তভাবে লিগের কি অবস্থা, লিগের প্রোগ্রেশনের কি অবস্থা তারা খেয়াল রাখছেন বলেই এই ব্রাজিলের স্কোয়াডে ব্রাজিলিয়ান প্লেয়ারদের একটা মোটামুটি আধিক্য দেখা যাচ্ছে, যেটা ব্রাজিলের জন্য খুব গুরুত্বপূর্ণ এবং ডেপথের জন্য। একই সাথে হচ্ছে আপনার দেশের বাইরের লিগগুলো তিনি নজর রাখছেন। ধরেন সৌদি লিগ থেকে যে ফাবিনিও মানে সৌদি লিগে খেললে আপনি ডাক পেতে পারবেন না, সেই জিনিসটা আসলে নাই, সেই জিনিসটা তো কার্লো আনচেলত্তি আগেই এনশিওর করেছেন। এবং ফাবিনিওর এই কলাপটাতে তো আপনার সেটাই বলতে হবে যে দুর্দান্ত একটা সিজন তিনি আসলে কাটাচ্ছেন সৌদি লিগে আল ইতিহাদের হয়ে, এবং তারও তো ডাকা তো আপনি 3 বছর পর। এবং আমার মনে হয় এই জিনিসটা তিনি দেখতে চান, কারণ আপনি যদি কাসেমিরোকে নিয়েই ওয়ার্ল্ড কাপের প্ল্যানটা করেন, কাসেমিরোর মতোই একটা সিনিয়র এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার আপনি চাবেন ওয়ার্ল্ড কাপের মতো স্টেজে। সেই কারণে সেটার জন্য ফাবিনিও কতটুকু প্রস্তুত, ব্রাজিল দলে লম্বা সময় নাই, এই ফেরাটা আমার মনে হয় কার্লো আনচেলত্তি এই ইকুয়েশন গুলো মেলাতে চাচ্ছেন দিন শেষে। সর্বশেষ যে ইকুয়েশনটা তিনি মেলাতে চাইবেন সেটা হচ্ছে ব্রাজিলের 2 ফুল ব্যাক এবং ব্রাজিলের মিডফিল্ডের অন্তত একটা নামকে কনফার্ম করার জন্য কাসেমিরো যদি খেলেন, তার সঙ্গে পার্টনার গিমারায়ান্স হবেন নাকি অন্য কেউ হবেন। জোয়েলিংটন তো এবার ডাক পান নাই, কিন্তু দুই ফুল ব্যাকের জায়গাটা এনশিওর করাটা খুব জরুরি, যে কারণে এই নামগুলোকে হয়তো আনচেলত্তি বাজিয়ে দিয়েছেন। এবং আমি একেবারে শেষ করার আগে একটা কথাই বলবো, আপনার ফরওয়ার্ড লাইন নিয়ে আনচেলত্তি আর কি করবেন, মানে ওইখানে যাওয়া এটা আনচেলত্তি মনে হয় ঘুমের মধ্যে তিনি স্বপ্ন দেখেন যে আমি কাকে রেখে কাকে খেলাবো, কোন জায়গায় কাকে ইউজ করলে বেটার। এক টাইপের প্রোফাইল আছে, ইউরোপিয়ান ফুটবলের অল পারফর্মাররা সেইখানে আছে, সুতরাং কার্লো আনচেলত্তির জন্য সবচেয়ে বড় টাস্ক হচ্ছে ওই অ্যাটাকিং সেটআপটা বের করা। ভিনিসিয়াসকে নিয়ে কথা হয়েছিল, ভিনিসিয়াসকে নিয়ে কথা বলার পর জিজ্ঞেস করছেন ভিনিসিয়াস যে তাকে সাব করা হলো, তিনি যেভাবে হাত পা ছুঁড়েছেন এটাকে তিনি কিভাবে দেখছেন। তিনি বলছেন তিনি ভিনিসিয়াসের বাবাও নন, তিনি ভিনিসিয়াসের ভাইও নন, তিনি একজন কোচ, তিনি করতেই পারেন, সেটা আসলে ওই প্লেয়ারের রাইট রয়েছে। তবে নাকি রিগ্রেট করছেন ওই ঘটনাটার পর, এবং এমন ঘটনা যে ভবিষ্যতে ভিনিসিয়াসের কাছ থেকে ব্রাজিল দল অথবা ক্লাব তারা দেখবে না, সেই জিনিসটা আসলে এনশিওর করেছেন ভিনিসিয়াস জুনিয়র। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.